হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ষষ্ঠীর দিন আমি কিভাবে কাটালাম, কোথায় কোথায় ঠাকুর দেখলাম। তো প্রথমেই আমি একটা হোয়াইট ড্রেস পরে রেডি হয়ে গিয়েছিলাম, তারপর বেরিয়ে চলে গেলাম মেট্রোতে তো গিয়ে দেখি পুজোর প্যান্ডেলের থেকে বেশি ভিড় ছিল মেট্রোতে। দেন কোনোভাবে অনলাইন টিকিট কেটে আমরা পৌঁছে গেলাম কালীঘাটে। তারপর কালীঘাটে মেট্রো থেকে বেরিয়ে এই ভিড়টা দেখে জাস্ট আমি তো চমকে গেছিলাম। তারপর আমরা এগিয়ে গেলাম বাদামতলার দিকে। এত ভিড় দেখে আমরা একটুও ভয় পাইনি, কারণ আমাদের কাছে আগে থেকেই ছিল পাস। বাট যতই পাস থাকুক না কেন, এন্ট্রেন্সে গিয়ে সেই সবাই একই হয়ে যায় আর সেই ঠেলাঠেলি খেতেই হয়। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এই দিককার প্যান্ডেলগুলোতে না দড়ি ফেলে ক্রাউড বাড়ানোর চেষ্টা করে থাকে এরা বেশিরভাগ টাইম। বাট যাই হোক না কেন, প্যান্ডেলটা হয়েছিল খুব সুন্দর। ঢুকতেই একটা কালী মায়ের পেন্টিং ছিল, আর বাংলার যে মাসগুলো সেগুলো আলাদাভাবে ক্যালেন্ডার হিসাবে ছিল। আর এটা ছিল দেবীর মূর্তিটা, খুব সুন্দর ছিল। আর এইবারে এখানকার থিমের নাম ছিল আরজি। আর বাদামতলায় এলে একটা সুবিধা হচ্ছে, পরপর 3-4টে বড় বড় নাম করা প্যান্ডেল এখানে থাকে। তো আমরা প্রতিবারই তাই করি, তো এবারেও তাই করেছি। বাদামতলা দেখে নেক্সট প্যান্ডেলে চলে গেলাম 66 পল্লী। এখানেও একেবারে সেম সিচুয়েশন, এত বড় বড় পুজো, এত নাম করা পুজো, বিভিন্ন জায়গা থেকে লোক দূর থেকে দেখতে আসে এইসব পুজোগুলো। তারপরেও ভলেন্টিয়াররা মানে মিডিয়াকে দেখানোর জন্য, ক্রাউড বাড়ানোর জন্য সেখান থেকে দড়ি দিয়ে আটকে দিচ্ছিল, আর এর জন্য অনেক ভিড়ও হয়ে গিয়েছিল। পাস থাকার পরও আমাদের এখানে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল। এত ভিড়ের জন্য আমি ঠিকভাবে ভিডিও করতে পারিনি, বাট চেষ্টা করেছি যতটুকুনি ক্যামেরায় আসে ততটুকুনি নেওয়ার। এই প্যান্ডেলটা আমার খুব ইউনিক লেগেছে, কারণ এখানকার থিম ছিল থাইয়াম, যেটা কেরালার একটা ঐতিহ্য বলতে পারো, অথবা একটা ডান্স ফর্মের নাম। আর এখানে লাইভ পারফরমেন্সও হচ্ছিল, সেটা প্রথমে বুঝতে পারিনি, বাট এত ভিড় দেখে পরে ভেতরে গিয়ে বুঝতে পেরেছি যে এরকম লাইভ পারফরমেন্সও হচ্ছিল। মানে অনেক লোক ছিল যাদেরকে অলরেডি মনে হচ্ছিল ওরা কেরালা থেকেই এসছে। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি, বাট দুঃখের বিষয় আমরা ডান্সটা দেখতে পারিনি, বাট বুঝতে পেরেছি যে ওখানে লাইভ পারফরমেন্স হচ্ছিল। থাইয়াম ডান্সের যে কস্টিউম হয় সেই কস্টিউম দিয়েই দেবী দুর্গাকেও সাজানো ছিল, ইভেন গণেশ কার্তিককেও সেইভাবেই সাজানো হয়েছিল, আর অসুরও। তো খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম নেপাল ভাটচার স্ট্রিটের ঠাকুরটা দেখতে। আর এই প্যান্ডেলটার প্রত্যেকটি কোনায় যেন সাবেকিয়ানা লুকিয়ে, মানে গিয়ে মনে হচ্ছে আমি কোনো রাজবাড়িতে এন্ট্রি নিলাম। প্রত্যেকটা দরজা জানলা, প্রত্যেকটা দেওয়ালের যে আঁকা, প্রত্যেকটিই ছিল ইউনিক। ইভেন যে উপরে ঝাড়বাতি, তারপরে কুচি করে যে ডিজাইন করা, প্রত্যেকটা দেখেই মনে হচ্ছে একটা সাবেকিয়ানার টাচ আছে সব কিছুর মধ্যে। তারপর দুর্গা মাকে দেখে তো মনটা আরো ভরে গেল, মানে এত মিষ্টি লাগছে দুর্গা মাকে দেখতে, খুবই ইউনিক স্টাইলের বানানো, খুব সুন্দর লাগছিল। একসাথে বড় বড় 3টে প্যান্ডেল দেখে আমরা এগোচ্ছিলাম চেতলার দিকে। তারপরে রাস্তায় আমাদের এই প্যান্ডেলটি চোখে পড়লো, এই মূর্তিটাও দেখতে খুব সুন্দর ছিল। তারপরে আমরা জাস্ট ব্রিজের ওপর থেকে দেখলাম চেতলার ভিড়টা জাস্ট এই রকম, বাট চেতলার পাস ছিল আমাদের কাছে, তো আমরা পাস নিয়ে ভিআইপি লাইনের দিকে এগিয়ে গেলাম। চেতলায় কেউ না গেলে হয়তো বুঝতে পারবে না যে কেন চেতলায় প্রত্যেক বছর এত এত ভিড় হয়। যারা আমার মতন ভোলে বাবার ভক্ত, তারা যদি এই প্যান্ডেলটাতে গিয়ে থাকো, তারা তো জাস্ট প্রেমে পড়ে যাবে এই প্যান্ডেলের ম্যাক্সিমাম জিনিসই রুদ্রাক্ষর দিয়ে তৈরি, আর চারিদিকে শিবলিঙ্গ দিয়ে সাজানো। আর তার সাথে রক্ত গরম করার জন্য নন স্টপ লাইভ পারফরমেন্স, আর তার সাথে ভোলে বাবার গান আর ডামরুর আওয়াজ, আর কিছুক্ষণ পর পরই চেঁচিয়ে ওঠা বাম ভোলে। জাস্ট গায়ে কাঁটা দেওয়া একটা অ্যাটমসফিয়ার। যত ভিড়, ঠেলাঠেলি, এত স্ট্রাগেল, এত কষ্ট, বাট এই মণ্ডপে গিয়ে যেন সব কষ্ট 2 মিনিটে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। এই প্যান্ডেলটা মিস করলে হয়তো 2025টা অসম্পূর্ণ থাকতো। আর ভেতরে ছিল সমুদ্র মন্থনের এই অপরূপ মেলবন্ধন, আর চারিদিকে রুদ্রাক্ষরের নিখুঁত নিখুঁত কাজ। আর এটা হলো দুর্গা প্রতিমা। তো দুর্গাপূজায় আমরা যতই দুর্গা মাকে দেখতে যাই না কেন, এই প্যান্ডেলটা দেখে কিন্তু আমরা সবাই বম ভোলে বলেই চেঁচিয়ে বাইরে বেরিয়েছিলাম। তারপরে আমাদের সবার পেয়ে গিয়েছিল প্রচুর জোরে খিদে, তাই জন্য একটা ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো নিয়ে নিয়েছিলাম। তারপরে মুখ মিষ্টি করার জন্য নিলাম আইসক্রিম। এইভাবেই কাটালাম আমি ষষ্ঠীর দিনটা। তো আজকের জন্য টাটা।